নোবেল নিতে ভেনেজুয়েলা ছাড়লে মাচাদোকে পলাতক গণ্য করা হবে। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো নরওয়েতে নোবেল পুরস্কার গ্রহণ করতে দেশ ছাড়লে তাকে পলাতক হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব। খবর এএফপির। এবছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে মারিয়া করিনা মাচাদোকে। গত অক্টোবর মাসে পুরস্কার ঘোষণা করা হয়। মাচাদো জানিয়েছেন, আগামী 10 ডিসেম্বর অসলোতে নোবেল শান্তি পুরস্কার নিতে যেতে চান তিনি। বর্তমানে তিনি দেশে আত্মগোপনে রয়েছেন। মাচাদো নোবেল পাওয়ার পর নরওয়েতে দূতাবাস বন্ধ করে দেয় মাদুরো সরকার। এবার অ্যাটর্নি জেনারেলের দাবি, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার তদন্ত চলমান থাকায় দেশ ত্যাগ করলে তাকে পলাতক গণ্য করা হবে। বৃহস্পতিবার এএফপিকে সাব বলেন, মাচাদোর বিরুদ্ধে ষড়যন্ত্র, ঘৃণা উস্কে দেওয়া এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত কর্মকাণ্ডের তদন্ত চলছে। পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের প্রতি তার সমর্থনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক বিরোধী অভিযানের কথা বলে ক্যারিবীয় সাগরে বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক বিরোধী অভিযানের কথা বলে ক্যারিবীয় সাগরে বিমান বাহিনী, রণতরী, যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করেছেন। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ তুলেছেন, তার সরকারকে উৎখাত করতে ওয়াশিংটন এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় ও প্রশান্ত অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত 83 জন নিহত হয়েছেন। এসব অভিযানে মার্কিন উপস্থিতিকে সমর্থন জানিয়েছেন মাচাদো। পাশাপাশি মাদুরো মাদক চক্র পরিচালনা করছেন ওয়াশিংটনের এমন অভিযোগকেও তিনি সমর্থন করেছেন। ফাতেমা তুজ জোহরা, আপ টু ডেট নিউজ, ঢাকা।